দর্শক, ট্রাভেল পাস এই দুটি শব্দ কিন্তু বর্তমানে আমরা বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় নানাভাবে শুনছি। বিশেষ করে গেল 30 নভেম্বর যখন পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার দেশে ফেরা নিয়ে কথা বলছিলেন, তখন কিন্তু বলা হচ্ছিল যে সরকারের পক্ষ থেকে একদিনের মধ্যেই কিন্তু তাকে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে আসার সুযোগ করে দেওয়ার বিষয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। তবে এই শব্দ দুটি নিয়ে কিন্তু নানা জায়গায় নানা জনের নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। একদিকে যেমন প্রশ্ন তৈরি হয়েছে যে তারেক রহমানের আসলে কি কারণে ট্রাভেল পাস প্রয়োজন হতে পারে, এবং আরেকদিকে কিন্তু এই প্রশ্ন তৈরি হয়েছে যে ট্রাভেল পাস আসলে কি। সাধারণত আমরা জানি যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আমরা পাসপোর্ট দিয়ে ভিসার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করি, কিন্তু এক্ষেত্রে আসলে ট্রাভেল পাস কি কোনো ধরনের আলাদা কোনো ভূমিকা পালন করে কিনা দ্রুত দেশে আসার ব্যাপারে। এইরকম নানা ধরনের নানাবিধ প্রশ্ন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেই জায়গা থেকে আজকে আমরা চেষ্টা করব আসলে ট্রাভেল পাস আসলে কি বিষয়টি, এবং এর কারা পেয়ে থাকেন, এর সময়সীমা এবং পাসপোর্টের সাথে আসলে এর কোনো পার্থক্য কিংবা মিল রয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। শুরুতে যদি একটু জানার চেষ্টা করি আসলে ট্রাভেল পাস কি। এই ট্রাভেল পাস সাধারণত বলা যেতে পারে যে এক ধরনের দলিল, যার মাধ্যমে আসলে যে কোনো জরুরি অবস্থায় যে কোনো ব্যক্তিকে কোনো দেশ, কোনো দেশের সরকার কিংবা কনসুলেট কিংবা দূতাবাস এবং একই সাথে কোনো আন্তর্জাতিক সংস্থাও কিন্তু ইস্যু করতে পারে যে কোনো ব্যক্তিকে যদি দ্রুত সময়ে এক দেশ থেকে অন্য দেশে যদি পাঠাতে হয় কিংবা তিনি ফিরতে চান, সেক্ষেত্রে কিন্তু তারা এই ইস্যুটি করে থাকে। এবং একই সাথে আরেকটি বিষয় যদি বলি যে এই ট্রাভেল পাসও কিন্তু পাসপোর্টের মতো একটি দলিল, যা সাধারণত ভ্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে এখানে পাসপোর্ট এবং ট্রাভেল পাসের কিন্তু উদ্দেশ্য, বৈধতা এবং সময়ের দিকে কিন্তু কিছু মৌলিক পার্থক্য রয়েছে। সর্বপ্রথম যদি আমি জানার চেষ্টা করি যে আসলে কারা এই ট্রাভেল পাস পেয়ে থাকে, সেক্ষেত্রে সবার আগে বলা যেতে পারে যে ব্যক্তিবর্গ কিংবা যাদের আসলে পাসপোর্ট থাকে না কিংবা তার পাসপোর্ট হারিয়ে গেছে, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ট্রাভেল পাস ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সে দেশের অনুমতি লাগবে, সে দেশের সরকার, দূতাবাস কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা সেক্ষেত্রে এটি ইস্যু করতে পারে, যেটা আমি উল্লেখ করেছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং এই ট্রাভেল পাস কিন্তু শরণার্থীদের ক্ষেত্রে, যাদের বর্তমানে কোনো পাসপোর্ট নেই কিন্তু বৈধ কোনো নাগরিক কোনো ডকুমেন্ট নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ট্রাভেল পাস ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য, সেটা বলা যেতে পারে যে এই ট্রাভেল পাস আসলে 3 দিনের মধ্যে কিন্তু অথরিটি কিংবা কর্তৃপক্ষ ইস্যু করতে পারে, এবং সেই নির্ধারিত ব্যক্তি কিন্তু নির্ধারিত দেশে একদিনের মধ্যেই ভ্রমণ করতে পারবেন। এবং তিনি যখন ট্রাভেল কিংবা ভ্রমণ করলেন সে দেশে, তিনি কিন্তু তার যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু পাসপোর্টের আবেদনও করতে পারবেন। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসে যে পাসপোর্টের সাথে ট্রাভেল পাসে, সেটি হলো যে সময়গত পার্থক্য। আমরা জানি যে পাসপোর্ট একজন মানুষের জন্য নাগরিকত্ব সনদও বলা যেতে পারে অনেক ক্ষেত্রে, একটি দেশের বৈধ নাগরিক, সেই বিষয়টি যেমন উঠে আসে পাসপোর্টের মাধ্যমে। এবং একই সাথে কিন্তু তিনি বিভিন্ন দেশে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত 5 কিংবা 10 বছর সেই পাসপোর্টের মেয়াদ থাকে, এবং এই পাসপোর্টের মাধ্যমে কিন্তু তিনি বিভিন্ন দেশে ভ্রমণ এবং আসা যাওয়া করতে পারেন। কিন্তু এক্ষেত্রে ট্রাভেল পাসের একটি পার্থক্যের জায়গা তৈরি হয়েছে, যেটি সাধারণত ট্রাভেল পাসের আমরা জেনে থাকি যে 3 মাস থেকে 1 বছরের একটি সময় থাকে ট্রাভেল পাসের। এবং এটি কিন্তু যে বিষয়টি উল্লেখ করেছি যে জরুরি অবস্থায় যার পাসপোর্ট হারিয়ে গেছে কিংবা সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু তাকে খুব দ্রুত সময়ের ভিতরে একটি নির্দিষ্ট দেশে পৌঁছতে হবে, যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই ট্রাভেল পাস ব্যবহার করা হয়ে থাকে। এবং এটির আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু ওয়ান ওয়ে। ট্রাভেল পাসে আপনি একটি দেশে যেতে পারবেন, এরপরে কিন্তু সেটি বাতিল ঘোষণা করা হয়। এবং পাসপোর্টের মাধ্যমে আমরা জানি যে এটি আসলে আমরা আসা যাওয়া দুটি করতে পারি পাসপোর্টের মাধ্যমে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কারা এই ট্রাভেল পাস আসলে ইস্যু করতে পারে। এক্ষেত্রে শুরুতে আমি এর উত্তর
অনেকাংশেই উঠে এসেছে যে সাধারণত সরকার, একটি দেশের দূতাবাস কিংবা কনসুলেট এবং আন্তর্জাতিক সংস্থা, এই বিষয়টি আমি কয়েকবার উল্লেখ করেছি, আন্তর্জাতিক সংস্থার উদাহরণ হতে পারে যে জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন, যেটা আমরা UNHCR হিসেবে চিনি। এই ধরনের সংস্থাগুলো কিন্তু বিশেষ প্রয়োজনে কোনো শরণার্থী বা কোনো ব্যক্তিকে যে কোনো জরুরি অবস্থায় খুব দ্রুত সময়ের ভিতরে কোনো নির্দিষ্ট দেশে পাঠানোর ক্ষেত্রে এই ট্রাভেল পাস কিন্তু তারা দিতে পারে। এবং এই ট্রাভেল পাস কিন্তু আন্তর্জাতিক আইনের অধীনে স্বীকৃত একটি বিশেষ স্বীকৃত সনদ হিসেবেও কিন্তু বলা যেতে পারে। তো আমি এখন একটু আলোচনা করার চেষ্টা করব যে এর যে পটভূমিটা রয়েছে ট্রাভেল পাস নিয়ে, যে আসলে এই ট্রাভেল পাস ইস্যুটি কিভাবে সামনে আসলো, এই বিষয়টি নিয়ে যদি একটু বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই কিন্তু তার পুত্র বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশে আসা নিয়ে বেশ কিছু আলোচনা সমালোচনা নানা মহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রশ্ন উঠেছে আসলে তিনি কেন দেশে আসতে পারছেন না। এ নিয়ে কিন্তু তিনিও একাধিকবার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছেন, বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। কিন্তু এরপরে প্রশ্ন এসছে আসলে তার কী ধরনের বাধার জায়গা থেকে আসলে তিনি দেশে আসতে পারছেন না। অনেকগুলো বিষয় সেখানে উঠে এসছে, সেখানে কিন্তু পাসপোর্টের বিষয়টিও উঠে এসছে। কারণ আমরা জানি যে 2008 সাল থেকে কিন্তু তারেক রহমান দেশের বাইরে রয়েছে। তিনি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। এরপর কিন্তু 2012 সালের দিকে কিন্তু ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং তিনি কিন্তু সেটি 1 বছরের মধ্যেই পেয়ে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি কিন্তু সেখানে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে তার আসলে পাসপোর্ট আছে কি না, পাসপোর্ট নবায়ন করা হয়েছে কিনা, এমন নানাবিধ প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতেই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দেশে ফেরার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তার অংশ হিসেবে কিন্তু ট্রাভেল পাসের কথাটা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন একদিনের ভিতরে তারেক রহমানকে ট্রাভেল পাস ইস্যু করা হবে যদি তিনি চান, এবং একদিন সেটা সময় লাগবে প্রক্রিয়াধীন হতে, এবং একদিনের মধ্যেই তিনি দেশে ফিরতে পারবেন। তার মানে 3 দিনের মধ্যেই তারেক রহমান আসলে দেশে ফিরতে পারবেন, এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এরপরে সাংবাদিকরা কিন্তু তাকে প্রশ্ন করেছেন যে তার পাসপোর্ট আছে কি না। এমন একটি প্রশ্নের জবাবে কিন্তু তিনি আসলে তিনি জানেন না বলে কিন্তু জানিয়েছেন এই সম্পর্কে কোনো আবেদনও তারেক রহমানের পক্ষ থেকে আসেনি। যদি আসে কিন্তু তিনি সেই প্রক্রিয়াটি করবেন বলে উল্লেখ করেছেন। তবে আরেকটি প্রশ্ন এখানে আসছে যে কোনো পাসপোর্টধারী ব্যক্তি কি ট্রাভেল পাস পাবেন কিনা। সেই ক্ষেত্রেও কিন্তু এটি উত্তরটি নেগেটিভ, কারণ যার পাসপোর্ট বৈধ পাসপোর্ট রয়েছে তার ক্ষেত্রে আসলে এই ধরনের ট্রাভেল পাস রাখা হয় না সাধারণত। সেই কারণে আসলে বারংবার এই প্রশ্নটি উঠে আসছে। এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি পাসপোর্ট রয়েছে কিনা, বৈধ পাসপোর্ট, সে সম্পর্কে কিন্তু বিএনপির পক্ষ থেকেও পরিষ্কার করে কিছু বলা হয়নি। তারেক রহমান নিজেও কিন্তু বিষয়টি নিয়ে খোলাসা কিছু বলেননি। তবে তিনি যখন ফেসবুকে এই বিষয় নিয়ে তার দেশে ফেরা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে এই বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন কোনো বিষয় নয়, তখনই কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ট্রাভেল পাসের বিষয়টি উঠে আসে। এবং এরপরে কিন্তু ট্রাভেল পাস নিয়ে আলোচনা হচ্ছে যে তারেক রহমানের পাসপোর্ট সংক্রান্ত কোনো ঝামেলা রয়েছে কিনা।